বন্ধুগণ, আপনার জিকির, আলোচনা, ইজ্জত, সম্মানে আমি আকাশ চুম্বি করেছি, সহ্য করেছি। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা তো আমার জানা নেই। আপনার জানা আছে নি? আপনার ইজ্জত সম্মান যে আল্লাহ উঠাইলেন, কতটুকু উঠাইছেন, কোনো মাপ তো নাই। নবীও বলেন, না, এই আয়াতের কোনো মাপ পাইতেছে না। যিনি নিয়ে আসলেন উনিও জানেন না, যার কাছে দিলেন উনিও বলেন কত উঁচু করেছেন আল্লাহই জানেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি একটু জানিয়ে আসি। সুবহানাল্লাহ। জানতে গেলেন, আল্লাহ জানাইয়া দিলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। বন্ধুগণ, কত উঁচুতে উঠাইলাম, এর মাফ নাই। তবে একটা সীমা রাখা দিচ্ছি, পৃথিবীর মানুষ যখন আমাকে একবার ডাক দিবে, আপনাকে না ডাক দিলেও আমি ডাকতে বাধ্য করব। তুমি রাসূল ছাড়া আমাকে পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলই আল্লাহ পাওয়ার ব্যবস্থা। বোঝার চেষ্টা করেন, কথাগুলো কিছু গভীরের কথা। আল্লাহকে পাইতে গেলে রাসূল ছাড়া পাওয়ার আর দ্বিতীয় কোনো পথ নাই। কেউ যদি বলে না, রাসূল টাসূল নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির করিয়া করিয়া আল্লাহকে পাবো, পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহর জিকির বা আল্লাহর দরুদ, রাসূলের জিকির বা রাসূলের দরুদ, মিলাদ, সালাম যদি কেউ না পড়ে, আল্লাহ বলেন তারে কান্দরাইয়া পড়াইব। কে পড়াইবেন? আল্লাহ। তো একটা প্রশ্ন আসবে, আল্লাহ কেমনে পড়াইবেন? আমার মন চায় না রাসূলের আলোচনা করতাম। আল্লাহ বলেন, যুকিরতা মাই, আমার আলোচনা করলে বাধ্য হবে সে আর তোমার আলোচনা করতে। আল্লাহ বলতেন, কেমনে করাবেন? দেখেন কেমনে করান। লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন যদি কেউ পড়ে, ইমানদার হইতে পারবে না। বাধ্য হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বাধ্য করেছেন? না দুনিয়ার কোন মানুষ। আমরা বুঝি না, আল্লাহ রাসূল সম্বন্ধে বিরূপ মন্তব্য করি। কারণ রাসূলই আমাদের সব। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক, আল্লাহর নাম নিতে গেলে নবীর নাম না নিলে উপায় নাই। আছে? সারা জীবন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জপে, মরার আগ মুহূর্ত পর্যন্ত যদি পড়ে, ইমানদার হইবে? যত সময় কালিমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশ না লাগাইছে, তত সময় পর্যন্ত বিলকুল ইমানদার হওয়া যাবে। এটা কে করলেন? আল্লাহ বললেন, আমার নাম নিবে, তোমার নাম না নিয়ে আমি ছাড়বো না। জোরে বলেন। আসেন আজানে, আজানের মধ্যে আল্লাহর নাম নিবেন। আল্লাহ বলেন, বন্ধুগণ, তোমার নাম নিতে বাধ্য করেছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আজান হবে? 100 বার দিলে আমার উল্টানি লাগবে তো। কে বাধ্য করলেন? আল্লাহ বাধ্য। ওই যে যুকিরতা মাই, আল্লাহ বলেছেন, বন্ধুগণ, এত উঁচুতে তোমাকে উঠাইছি, কেউ টানিয়া নামানো সম্ভব না। কারণ আমার নাম নিলেই তোমার নাম নেওয়া লাগবে। জোরে বলেন। সর্বোত্তম 5টা, ইসলামের মূল কয়টা? বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে ফিতনায়, আল্লাহ রাসূল সম্বন্ধে আমরা বিরূপ মন্তব্য করতে দ্বিধা করি না। জোরে বলেন না। দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, যত আওয়াবিন পড়ে, যত নামাজ আছে সব পড়ে, 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত পড়ে। কিন্তু মিলাদ শরীফ শুনলে চেহারা কালো হয়, বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাজে লাগবে? আল্লাহ বাধ্য করেছেন। মিলাদও তুমি সালাম নাও দিলাই, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, তোমার কাছে শিরকি থাকলো, কিন্তু নামাজে সালাম না দিয়া পারবা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আত্তাহিয়াতু না পড়লে নামাজ হবে? 1 লাখ বার পড়লে, 1 লাখ বার উল্টাইয়া পাল্টাইয়া পড়লে, আত্তাহিয়াতু না পড়লে হবে?
আল্লাহ যে বাধ্য করছেন, তুমি বাধ্য হইয়া দেওয়া লাগবো। ইয়া নবী সালাম আলাইকা সারা জীবন না বললেও, নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বাধ্য করেছে? আল্লাহ বলেছেন জুকির তো জুকির তামাই, আমার নাম না নিতে পারবে পারবে না। সবগুলা ইবাদতে নবী আছেন, সুবহানাল্লাহ। শুধু কি নবী, নবীর সাথে যার বেশি মহব্বত তারেও ঢুকাইছেন, ধরে বলেন। চিন্তা করেন বিষয়টা, নবীর সাথে যার প্রেম ভালোবাসা বেশি তারেও ঢুকাইছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো, নবী তো দিবাই, আখেরি জামানার নবী তো আসবেন, আমার বড় ভিতরে বড় আক্ষেপ, আমার বংশে তোমার নবীরে পাঠাইও, জোরে বলেন। কি দোয়া করেছেন? রব্বানা রব্বানা ওয়াবআস ফীহিম, পাঠাইয়া দিবেন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যে রাসূল পাঠাইবেন আপনি, এই রাসূলকে আমার বংশে, আমার ইসমাইলের বংশে পাঠাই। এক দোয়ায় আকাশে উঠে গেছে, সুবহানাল্লাহ। নবীর এক দোয়ায় কোথায় উঠাইছে? দয়াল নবীজিরে দরুদ পড়লে ইব্রাহিম আলাইহিস সালামের উপরও পড়া লাগে। চিন্তা করেন, ইব্রাহিম এক দোয়ায় আল্লাহ রাসূলের সাথে মিশে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আছেন কি নাই? ইব্রাহিম আছেন কি নাই? নবীর সাথে এক দোয়া করছিলেন। নবী বলেন, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, সুবহানাল্লাহ। নবীর সাথে যে জিনিস লাগে ওই জিনিসের মান বেরিয়ে যায়, সুবহানাল্লাহ। বাড়ে না? মান বাড়িয়া যায়। নবীর সাথে যার ভালোবাসা তাকে আল্লাহ ইজ্জতি বানাইয়া দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাকড়সার নামে এক সূরা কোরআন শরীফে নাজিল করেছেন, আনকাবুত, সুবহানাল্লাহ বলেন। এক সূরার নাম কি? মাকড়সা, জাল বাঁধে যে, তার নাম কি? মাকড়সা। আরবিতে কিতা? আনকাবুত। আরবিতে আনকাবুত। মাকড়সার আরবি নাম কি? কি এমন কাজ করলো আল্লাহ তার নামে এক সূরা দিয়ে দিলেন? কাজ কি করছে? আল্লাহ রাসূলকে একটু ভালোবাসা দেখতেছে, সুবহানাল্লাহ। আরে সোর 550 ফিট উপরে ওইভাবে দেখা লাগে। নবী উঠলেন, ওখানে ছোট্ট একটা গর্ত, ওখানে আরাম করলেন। কাফিররাও উঠছে। মাকড়সা চিন্তা করলো, আখিরি জবান আর নবী যার ছিলে আল্লাহ বানাইছেন, তো আমি আর কি করব, আমার কাছে তো কিছু নাই। তো এই গর্তের মুখটাতে একটু পর্দা দেয়, জালবা দিয়া পর্দা দিছে, জাল বাচ্ছে। আল্লাহর পছন্দ লাগছে, সুবহানাল্লাহ। সূরা নাজিল করেছে। শুধু সূরা নাই তো, সব প্রাণী চেষ্টা করে কষ্ট করে খাওয়া লাগে, মাকড়সার কষ্ট লাগে না। বাদশার মতো বসিয়া বসিয়া বাদশার মতো খায়, জাল বাঁধে মাছি মশা লাগে, জায়গা বসিয়া বসিয়া খায়। সারা জীবন আল্লাহকে তার মুখে উঠে খাওয়া। কারণ একটাই, আল্লাহ রাসূলের প্রতি একটু ভালোবাসা দেখাইছিল। কত হাজারটা বলবো। কবুতর মক্কা মদিনায় দেখছেন তো, একটা দুইটা, লাখ লাখ কবুতর। যেখানে আল্লাহর ওলির মাজার আছে সেখানে দেখবেন কবুতর। মানুষও দেখবেন অনবরত খানি দিতে আছে মায়া করে। এর কারণ কি? আল্লাহ রাসূলকে একটু ভালোবাসা দেখাইছে। কি ভালোবাসা? চিন্তা করলো, মাকড়সায় যেহেতু আল্লাহ রাসূলকে তার পেটের পর্দা দিয়ে একটু আওড়া করলো, তাহলে আমি একটু করি না, দেখি আল্লাহ কি করেন। একটা ওই জালের উপর বসিয়া ডিম গড়িয়া তা দেওয়া শুরু করলো, যাতে কেউ বুঝতে, কাফিররা বুঝতে না পারে যে এর ভিতরে নবী আছেন। যারা বলেন
আল্লাহর পছন্দ লাগলো, সারা জীবন তাকে রাজা বৎস বানাইয়া দিলেন। এই হচ্ছে নবীর ভালোবাসা। আল্লাহ পাক নবীকে বানানোর পরেই জানেন পৃথিবীতে যাওয়ার পরে মানুষ আমার বন্ধুকে দুই চোখে দেখবে। কিছু আম্মক যারা, তারা দেখবে আমি যেমন মার ঘর থেকে বের হলাম, মোহাম্মদ তো আমিনার ঘর থেকে বের হয়েছে। আমার যেমন বাবা আছেন, মোহাম্মদেরও তো বাবা আব্দুল্লাহ আছেন। আমি যেমন খাওয়া দাওয়া করি, মোহাম্মদও তো খাওয়া দাওয়া করে। আমি যেমন যেভাবে চলাফেরা করি, মোহাম্মদও তো চলাফেরা করে। উনিও তো রক্তে মাংসে মানুষ, বড় মানুষ। দেখবে কিছু মানুষ ওরা বেঈমান হইয়া তো জাহান্নামী হবে। এজন্যই আল্লাহ পাক আগে ভাগে থেকে নিষেধ করেছেন। আল্লাহ আমার বন্ধুর সম্বন্ধে কথা বলতে নিষেধ করলাম, খবরদার আমার বন্ধু তোমাদের মতো নয়। সুবহানাল্লাহ। এজন্যই যে আল্লাহর নামের সাথে দাড়ি কমা নাই এক লাইনে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন পড়ি ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? মাঝখানে কোনো দাড়ি কমা আছে? নাই। যেমন আল্লাহ তেমন রাসূল। ধরে বলেন গনেন ওখানে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12টা অক্ষর আছে। কতটা অক্ষর? ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝেও 12টা আছে। সমান সমান না? আল্লাহ বুঝাইলেন তোমরা আমার বন্ধুর সমালোচনা করিও না। একসাথে মিশাইয়া দিয়া বুঝাইয়া দিলেন কোন ক্রমেই আমার বন্ধু সমালোচনার যোগ্য। দেখছেন নি 12টা 12টা? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12টা অক্ষর। আলিফ, পরে বানা, বান নিচে নক্তা আছে, তো তার উপর 2টা নক্তা আছে, তার উপর 3টা নক্তা আছে, জিমের নিচে একটা নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর 12টার মাঝে কোনো নক্তা আলা অক্ষর নাই, আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর 12টা অক্ষর কোনো নক্তা নাই। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নামেও নক্তা নাই, নবীর নামেও অক্ষর আল্লাহরও 12টা, নবীরও 12টা। তবে এখন যদি কেউ বলে তাইলে তো আল্লাহই নবী আর নবী আল্লাহ, সাথে সাথে বেঈমান হয়ে যায়। আল্লাহর সমান নবী হইতে পারবে? নবীকে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ বলেন। নবীকে কি করেছে? আল্লাহ বানাইয়া একবারে কাছে নিছেন, ওনার বন্ধু, খাস বন্ধু। এক লাইনে লিখছেন, কলিমার মাঝে ঢুকাইছেন, নামাজে ঢুকাইছেন, রোজায় ঢুকাইছেন, হজে ঢুকাইছেন, যাকাতে ঢুকাইছেন, সব ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে নবীকে ঢুকাইছেন এবং বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আমার বন্ধুর ইবাদত করলে আর আমার ইবাদত লাগে না, আমার ইবাদত ওটা হইয়া যায়। আমার রাসূলের ইবাদত করো, আমার ইবাদত হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। কেন বললেন? এজন্য বললেন যে আল্লাহ তো বানাইছেন, এজন্য যদি সমালোচনা করে কেউ তবে ঈমান হবে। তাই আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান উঁচু করে দেখাইলেন, খবরদার খবরদার, বানাইলেও তোমাদের মতো না। বুঝাতে পারলাম কিনা? কোন অবস্থাতে নবী আল্লাহর সমান না। ঠিক আছে? আমাদের সোনার বাংলাদেশে তো আছেই, পৃথিবীর মধ্যে বহু দেশ আছে, বহু জায়গা আছে। বিশেষ করে মারামারি বেশি পাকিস্তান, ইন্ডিয়া আর বাংলাদেশ। অন্যান্য দেশে এত মারামারি নাই। কেউ আল্লাহ রাসূলের তারিফ করতে করতে বলে বেরে আল্লাহ রাসূল, ধরে বলেন না। এই কথা বলা মাত্র ঈমান যাবে। আল্লাহর সমান আর কেউ না আছে। আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। তবে নবীকে আবার লামাইতে লামাইতে আমাদের সারিতে লামাইলে ঈমান যাবে। ঠিক ঠিক। এমনকি নবীর পছন্দের জিনিসকে অপছন্দ করলেও ঈমান যাবে। এটা দৃষ্টান্ত দেয়। আগেকার উলামায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম থেকে নিয়া, এরা কি করতেন? রাজত্ব করতেন, জুমার খুতবাও দিতেন, ইমামতিও করতেন। ঠিক ঠিক। কাজীর কাজও করতেন, বিচারের। বর্তমান সময়ের বাংলাদেশের বিচারকের মতো না, ওরা মাদ্রাসায় যায়ও নাই, তার বারান্দায়ও কোনোদিন যায় না।
কি ঠিক? আগেকার ওলামায়ে কারাম কোরআনের জ্ঞান দিয়া বিচার করতেন, ঠিক ঠিক, কাজের ময়দানে কাজ করতেন, নামাজের টাইমে ইমামতি করতেন, সারা প্রজাদের সুখ দুঃখ শুনতেন, ঠিক ঠিক। তো ইমামদের মধ্যে এক ইমাম কাজীগিরি করতেন, বিচার করতেন, কাজ করতেন, আবার মাদ্রাসায় হাদিস পড়াইতেন। ধরে বলেন, কুফা নগরীতে লক্ষাধিক ছাত্রের সামনে বুখারী শরীফ পড়াইতেন। সুবহানাল্লাহ। দিনের বেলা বিছানায় সুপ্রিম কোর্টে বিচার করতেন। তো লক্ষাধিক উলামায়ে কেরাম ছাত্র বসে আছেন, মানে হাদিস শরীফ পড়াচ্ছেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল পছন্দ কি কি করতেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আছে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বা কদু বেশি পছন্দ করতেন, ঠিক আছে? আজকালও ঠিক আছে। আগেকার সময়ে হুজুরদেরকে মুরব্বী মহিলারা দাওয়াত দিলে কদু একটা রাখতেন, যে এটা নবীর পছন্দের জিনিস, ঠিক আছে? এখনো আছে অনেক জায়গায়। আল্লাহর রাসূল কদু পছন্দ করতেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ নতুবা বুঝবেন না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন। এক ছাত্র দাঁড়াইছে, জিজ্ঞাসা করেন, কি বাবা তোমার কি দরকার, কেন দাঁড়াইলাম? হুজুর আমি দাঁড়াইলাম এজন্য, কদুটা আমার কেন যেন পছন্দ লাগে না। নাউজুবিল্লাহ বলেন। কত পছন্দ আছে তো। অনেকে আছে কদু খায়, অনেক আছে কদু খায় না। ছাত্রটা দাঁড়াইয়া বলছে, কেন যেন আমার কদু পছন্দ লাগে না। তো হুজুর তার কথা শুনিয়া বুখারী শরীফ বন্ধ করে দিলেন। লক্ষাধিক ছাত্র বসা, সবাই রিকোয়েস্ট করা শুরু করলেন, হুজুর আমাদের দরস তো এখন অনেক বাকি, শুরু হলো মাত্র, আপনি বন্ধ করে দিলেন। ইমাম সাহেব বললেন, না, এই ছাত্রদের কদু পছন্দ লাগে না, এর ফয়সালা হওয়া না পাওয়া পর্যন্ত আর হাদিস পড়ানো যাবে না। সারা কুফা নগরীর তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম যারা, সবাইকে নিয়ে বসলেন। ছাত্রটা বলল, কদু পছন্দ লাগে না, নবীর পছন্দের জিনিস, এর ফতোয়া দেওয়ান আগ পর্যন্ত আর হাদিস পড়ানো যাবে না। সবাই একমত হইয়া ফতোয়া দিলেন, আল্লাহর রাসূলের পছন্দের জিনিস যে ছাত্রের পছন্দ লাগে না, ও এক সেকেন্ডের জন্য আর ইমানটা হইতে পারলো না, সাথে সাথে বেঈমান হইয়া গেছে। এই কথা বলার কারণ একটাই, মাথায় রাখবেন। আমি গত সপ্তাহে বলছি, টাইম শেষ। আল্লাহর রাসূল সম্বন্ধে কথা বলতে 1,100,000 বার চিন্তা করে বলবেন, কারণ এক কথায় ঈমান যাবে। সেটা বলেন, এক কথায় ঈমান যাবে, ঠিক আছে? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হারাম হালাল, নিষেধাজ্ঞা, এগুলা তো মানা লাগবে। বাকি যেগুলা আছে, যেমন আল্লাহ রাসূলকে দাঁড়াইয়া কিয়াম করা মুস্তাহাব, ঠিক আছে? আরো বিভিন্নতা আছে, এগুলো মুস্তাহাব। মনে চায় না মানবা না, মনে চায় না দাঁড়াইবা না, কেউ বলবে না যে কেন দাঁড়াইলা না, ঠিক আছে? কিন্তু জবানকে কন্ট্রোল করবেন। যদি আল্লাহর রাসূলের সালাম নিয়া অনীহা করেন, জিনিস তো না করলে গুনাহ নাই, করলে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন। করলে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন। আপনার মনে চায় না, করবেন না, না করলে দুজকে যাবেন না, গুনাহও হবে না। তবে জবান দিয়া যদি তিরস্কার করেন, ঈমান চলে যাবে। কারণ ব্যাপারটা আল্লাহর রাসূলের, ভালো করে বোঝার চেষ্টা করেন।
মনে চায় না জীবনে দাঁড়াইয়া ক্যাম করবেন না। কেউ যদি আপনাকে আঘাত করে এর বিচারও হবে, কারণ আমার মনে চায় না আমি দাঁড়াইছি না, অসুবিধা কি? জিনিসটা মুস্তাহাব। জিনিসটা কি? মুস্তাহাব। ভালোবাসার বিষয়, অন্তরের বিষয়। আমার মন চাইছে আল্লাহ রসুলকে সালাম দিব দাঁড়াইয়া, আপনার মন চায় না, দিবেন না। তবে কন্ট্রোল করবেন। দেখবেন কিছু মানুষ আছে ফতোয়া খোঁজায়। কোথায় পাইছেন? কোন কোরআনে আছে? কোন হাদিসে আছে? সাহাবীর যুগে ছিল নি, নবীর যুগে ছিল নি? তুমি সব খোঁজানির কে বাবা? কয়দিন মাদ্রাসায় পড়ছো? ফতোয়া খোঁজাও। কোরআনের কি বুঝো তুমি? মনে চায় না, করিও না। ফতোয়া খোঁজাইও না, সমালোচনা যাইও না, কারণ এই সমালোচনা করলে আমার না, আমার বাবার না, ডাইরেক্ট নবীর সমালোচনা হয়ে যাবে। এজন্য সাবধান। আল্লাহ পাক আমাদেরকে সতর্কতার সহিত নবীর শানে কথা বলতে যেন তৌফিক দান করেন। সবাই আমিন বলেন।